মুসলিমিন উমর হঠাৎ করে একদিন রাত্রেবেলা মদিনার অলিগলি রাস্তা দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা বিধবা মহিলার ঘরের পিছনে গিয়া যখন দাঁড়াইলেন, ওনার কানে একটা চিৎকারের আওয়াজ ভাসতেছে। উনি এই ঘরের পিছনে একটু দাঁড়াইলেন, মনে মনে কই কিসের আওয়াজ, কিসের কান্নার আওয়াজ আমি একটু শুনে যাই। উনি যখন দাঁড়াইলেন উনি শুনতেছেন ঘরের ভিতর থেকে বিধবা মহিলাটা ওনার বাচ্চাগুলারে সান্ত্বনা দিতেছে। বাচ্চাগুলা পিতাহারা মায়ের আঁচলের মধ্যে বড় হইতেছে। মা বাচ্চাগুলারে সান্ত্বনা দিতেছে। ওনার ঘরের মধ্যে কোনো খাবার নাই, চুলার মধ্যে আগুন জ্বলে না। ওই জন্য চুলার মধ্যে একটা খালি পাতিল বসাইয়া পাতিলের মধ্যে কিছু পানি দিয়া চামচ দিয়া নাড়াচাড়া করে আর বাচ্চাগুলারে উনি সান্ত্বনা দেয়। আমার কলিজার ধন শুনো, এই যে দেখো চুলার মধ্যে আমি খাবার বসাইছি, একটু পরে খাবার হবে, তোমরা খাবার খাবে, তোমরা এখন ঘুমিয়ে যাও। সান্ত্বনা দিয়ে দিয়ে কি করতেছে? ঘুম পাড়ায় নিতেছে। উনি মনে মনে ভাবতেছে আমার বাচ্চাগুলারে যদি কোনো রকম সান্ত্বনা দিয়ে যদি ঘুম পাড়ায় দিতে পারি, তাহলে আগামীকাল আমি কাঠকোড়াতে যাব, কাঠ বিক্রি করে সকালবেলা তাদেরকে খাবার খাওয়াতে পারব। কারণ উনি ছিলেন খুব গরিব একজন মহিলা। উনি কাঠ কুড়াতেন, কাঠ বিক্রি করে বাচ্চাগুলার লালন পালন করতেন। তো মানুষের শরীরের দেহের কন্ডিশন তো সকল সময় সমান থাকে না, তাকে আপনি আমি সবাই এখন ভালো, আবার কালকের দিন পরেই অসুস্থ, ঠিক না বেটি? এই বিধবা মহিলা একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে এই দিন আর কাজে যাইতে পারে নাই। ঘরের মধ্যে চুলার মধ্যে আগুনও জ্বলে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই ঘরের কাহিনী কথাবার্তাগুলা শুনতেছে। আর বাচ্চাগুলা যখন ঘুমাই গেছে, ওই মহিলাটা উমরের উপর রাগ ঝাড়তেছে, বিভিন্নভাবে অভিযোগ করতেছে, হায়রে উমরের মতো একজন শাসক থাকার পরেও আজকে আমার সন্তানগুলা না খাইয়া আজকে ঘুমাইতে হইতেছে কান্নাকাটি কইরা। এমন উমরের মতো নেতা আমাদের প্রয়োজন নাই। উমরের মাথার মধ্যে যেমন আসমান ভেঙে পড়েছে। উমর সঙ্গে সঙ্গে মহিলার দরজার মধ্যে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলা সালামের জবাব দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজাজত চাইলেন, অনুমতি চাইলেন, মা আপনি দরজাটুকু একটু খুলেন, আমি আপনার ঘরের মধ্যে ঢুকতে চাই। মহিলা মনে মনে ভাবছে মনে হয় চোর ডাকাত, আমার ঘরের মধ্যে তো কিছু নাই। বলতেছে, বাবারে আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, আজকে কাজে যাইতে পারি নাই বিদায় চুলায় আগুনও জ্বলে নাই, আমার ঘরে কিছু নাই তোমার নেওয়ার মতো। মুখটুকু গামছা দিয়া বাইদা নিজের পরিচয় গোপন করেছে। কারণ পরিচয় যদি দেয় এই মহিলার সামনে তাহলে সমস্যা আছে। কারণ মহিলা এতক্ষণ পর্যন্ত যার নামে অভিযোগ করতেছে, রাগ ঝাড়তেছে, ওই লোকটাই হইল উমর, ঠিক না বেটি? এই জন্য ওনার মুখোশ দিয়া গামছা দিয়া মুখটা বেঁধে দরজার সামনে গিয়া দাঁড়াইয়া সালাম দিল। এখান থেকে একটা মাসআলা শিখে নেন, আমরা আমাদের বাড়ির মধ্যে যাই, ঘরের মধ্যে গিয়া ঢুকি, অনুমতি নেই না, ঠিক না বেটি? নিজের ঘরেই গিয়া নিজে ঢুকি, অনুমতি নেই না। কারণ কেন নেই না? আমার নিজের ঘর, আমি কি পরের ঘরে ঢুকতেছি নাকি অনুমতি লাগবে, ঠিক না বেটি? কিন্তু আমার নবীর সুন্নাত, এই উম্মতের দল শুনো রে, ঘরের মধ্যে যখন প্রবেশ করো না, এই ঘরে প্রবেশ করার আগে আগে তোমরা সালাম দিবা। কি দিবা? আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম পরে কথাবার্তা। এ আমার উম্মতেরা শুনো, ঘরের মধ্যে যখন প্রবেশ করবা সর্বপ্রথম সালাম দিবা। সালাম দেওয়ার মানে হলো অনুমতি চাওয়া।
একবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না আসে দ্বিতীয়বার আবার সালাম দিবা, দ্বিতীয়বারও যদি উত্তর না আসে তৃতীয়বার আবার সালাম দিবা, তৃতীয়বারও যদি উত্তর না আসে নিজে নিজে গার এদিক সেদিক ফিরাইয়া সালামের জবাব দিয়া জোরে জোরে 3টা কাশি দিয়া তোমার ঘরের মধ্যে তুমি প্রবেশ করবা। এটা হলো নবীর সুন্নাত, ঠিক না বেটি? এবার বলতে পারেন হুজুর নিজের ঘরে নিজে ঢুকবো, অনুমতি নিতে হবে কেন? আসেন জেনে নেই। আমরা পুরুষ মানুষ রাস্তাঘাটে বাজারে বিভিন্ন জায়গায় সর্ব অবস্থায় আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, পারি কি পারি না? আমরা বাজারে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। মাথার মধ্যে কি আমাদের ঘুমটা দিতে হয় নাকি? হ্যাঁ, আমাদের বুকের মধ্যে কাপড় দিতে হয়? দিতে হয় না। কিন্তু মহিলাদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে, তারা বাহিরে স্বাধীন না, ওনাদের ঘরের মধ্যে ওনাদের ব্যক্তিগত একটা স্বাধীনতা আছে নাকি নাই? অনেক সময় দেখবেন অনেকের উপযুক্ত মেয়ে বাবা হুট করে গিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে, এই মেয়েটার বুকের মধ্যে কাপড় নাই, মাথার মধ্যে কাপড় নাই, মেয়েটাও বাবাকে দিয়ে একটা লজ্জার মধ্যে পড়ে যায়, ঠিক না বেঠিক? এই জন্য বাবা আমাদের পর্দানিসীন মা বোনেরা ঘরের মধ্যে ব্যক্তিগত একটা স্বাধীনতার মধ্যে থাকে। সময়ে তাদের মাথার মধ্যে কাপড় থাকবে না, বুকে পিঠে কাপড় থাকবে না, কিন্তু এই স্বাধীনতা তাদের হরণ করা যাবে না। তাদের স্বাধীনতা দেওয়ার জন্য আপনাকে আমাকে ঘরে প্রবেশ করার আগে আগে সালাম দিতে হবে। কি করতে হবে? সালাম দিতে হবে। এই জন্যই বলা হয় লজ্জা হলো ইমানের অঙ্গ। লজ্জা কি? ইমানের অঙ্গ। সালাম যদি দিয়ে প্রবেশ করি তাহলে আমার সালামের আওয়াজটা যখন ঘরের ভিতরে আমার মা, আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ে, তারা যখন সালামের আওয়াজটা পাবে ভিতর থেকেই সকল কিছু ওনাদের কাপড় চোপড় ঠিক করে নেবে, ঠিক না বেটি? তখন আর কারোর মধ্যে লজ্জার মধ্যে পড়তে হবে না। এই জন্য বাবা বলতেছিলাম হযরত ওমর নবীর সুন্নাত পালন করলো। কার সুন্নাত? আমার নবী শিক্ষা দিয়েছে আসসালামু ক্বাবলাল কালাম। মানুষ মুসলমান যদি দেখা হয় অথবা কারোর ঘরের মধ্যে যদি প্রবেশ করতে চাও আগে সালাম দিবা, তারপরে কথাবার্তা বলবা। ওমর সালাম দিলেন, সালাম দেওয়ার পরে জবাব দিলেন, ওমর অনুমতি চাইলেন, মা আপনি যদি একটু অনুমতি দেন আমি ওমর আমি আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে চাই। সংক্ষেপে বলে দিচ্ছি, উনি অনুমতি দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবার হাল হাকিকত জানার জন্য জিজ্ঞেস করলেন, আম্মা জান আপনার সন্তান গোলা নিয়ে কান্নাকাটি করছিল এতক্ষণ, কি কারণে, কি অবস্থা? বিধবা মহিলাটা মনের রাগ চাপতে রাখলেন উমরের উপর, কিন্তু উমর তো মুখ বাঁধা, নিজের পরিচয় গোপন করেছে। উমরের কাছে অভিযোগ করতেছে, ভাই এই দুনিয়ার জমিনে অর্ধজাহানের বাদশা হলো হযরতে উমর। এই উমর দুনিয়ার অর্ধজাহানের বাদশা থাকা সত্ত্বেও আজকে আমার সন্তানগুলো না খাইয়া কান্নাকাটি কইরা ঘুমাইতে হইছে। এমন উমর, এমন নেতা আমরা মদিনার মধ্যে চাই না। বিভিন্নভাবে বিভিন্ন ভাষা দিয়ে উমরের উপর রাগ ঝাড়তেছে। হঠাৎ করে উমর বলে, মা আপনি যদি আমাকে অনুমতি দেন আপনার বাচ্চাগুলোর জন্য একটু খাবার সংগ্রহ করতে চাই। মহিলা বলতেছে, কেন? আমার বাচ্চাগুলোর জন্য এত দরদ কেন? আপনার কোন স্বার্থে আপনি আমার বাচ্চাগুলোর খাবারের ব্যবস্থা করবেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা কোনো স্বার্থে নয়, আমি খাবারের ব্যবস্থা করব আপনার বাচ্চাগুলার কান্নাকাটিগুলা শুনে আমার বড় মায়া লেগে গেছে, আমার দিলটার মধ্যে বড় মায়া লেগে গেছে, এই জন্য আমি একটু খাবারের ব্যবস্থা করতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু করতে চান এটা আপনার ইচ্ছা, যেটা ভালো মনে করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি দরজাটা খোলা রাখবেন, আমি যাব আর আসব। হযরত ওমর বিধবা মহিলার ঘর থেকে বের হয়, সাথে থাকা পিএস ওনাকে সঙ্গে নিয়া খাদ্য গুদামের মধ্যে চলে গেলেন।
বাইতুল মালের মধ্যে চলে গেলেন। বাইতুল মালের মধ্যে যাইয়া একটা আটার বস্তা ওনার মাথার মধ্যে উঠাইলেন। ওই খাদেম বলতেছেন, ও উমর খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন অর্ধ জাহানের বাদশাহ, আপনার মাথার মধ্যে আটার বোঝা মানাই না। আপনি আমি থাকতে কেন বোঝা আপনার মাথার মধ্যে নেবেন? এই বোঝাটুকু আমার মাথার মধ্যে দেন। উমর ডাক দেয়া কয়, এ আল্লাহর বান্দা শুনো রে, দোষ করেছি আমি উমর, অন্যায় করেছি আমি উমর। আমার রাষ্ট্রের মধ্যে এক মহিলা তার বাচ্চা গোলারে নিয়া না খাইয়া রাত্রি যাপন করতেছে। আমার আল্লাহর কাঠগড়ার মধ্যে আমি ধরা পড়ে যাব। এই দোষ যখন করেছি আমি উমর, দোষ শুধরাইব আমি উমর। উমরের মাথার মধ্যে ওই আঠার বোঝাটুকু নিয়া রাতের অন্ধকারে গভীর রাতে হাঁটতে হাঁটতে মদিনার মধ্যে ওই বিধবা মহিলার ঘরের সামনে চলে গেলেন। ঘরের মধ্যে অনুমতি নিয়ে ডুইখা উনি টাস করে রান্নাঘরের মধ্যে চলে গেলেন। রান্নাঘরের মধ্যে যাইয়া দেখে রে, চুলার মধ্যে একটা পাতিল, পাতিলের মধ্যে কিছু পানি, পানিগুলা গরম হয়ে গেছে, বকলা উঠতেছে। এই পানির মধ্যে আটার বস্তাটুকু কইলা কিছু সংখ্যক আটা পানির মধ্যে গরম পানি দিয়া গুলাইলেন। নিজের হাতে খামির বানাইয়া রুটি বানাইয়া রুটি গুলা বাইচা উমরের পকেট থেকে একটা মধুর বোতল বের করে রুটির মধ্যে মধু লাগাইয়া লাগাইয়া ওই মহিলার সন্তান গোলারে জাগ্রত কইরা ডাইকা উরুর মধ্যে বসাইয়া উমরে নিজ হাতে ওই ছোট ছোট বাচ্চাগুলার মুখের মধ্যে রুটি দিয়ে দেয়। আর বাচ্চাগুলা বড় আরাম কইরা খায়। ওই দৃশ্য দেখা বাচ্চাগুলার মার চোখের পানি টলমল টলমল করে পড়তেছে। হযরতে ওমর ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, একটা বার আমি বিন্দেশের দিকে তাকাইয়া দেখবেন নি? ও মা, একটা বার আমার চেহারার দিকে তাকাইয়া দেখেন না আমি কে? ওই মহিলাটা ওই উমরের চেহারার দিকে তাকাইলো। উমর তার মুখোশটুকু খুলে দিল। মহিলাটা দেখা তার কলিজার মধ্যে আর পানি নাই রে। হাই রে, আমি কি করলাম? একটু আগে এই উমরের নামে উমরের কাছে আমি বদনাম করেছি, ওনার নামে সমালোচনা করেছি, ওনার নামে আমি অভিযোগ করেছি। সেই উমর, যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে কোনো শয়তানও হেঁটে যায় না। যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে কোনো পাপাচার হেঁটে যায় না। এমন কঠোর উমরের সামনে আমি মহিলা অভিযোগ করেছি। আজকে মনে হয় আমার প্রাণ থাকবে না। মহিলা হাউমাউ করে কান্না করে উমরের কাছে ক্ষমা চাইতেছে। বাজান, আমাকে ক্ষমা কইরা দেন, আমি আপনাকে চিনি নাই, জানি নাই। আপনি যে উমর, আমি আপনাকে চিনতে পারি নাই। আমি আপনার কাছে আমি আপনার নামে অভিযোগ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওমর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর মহিলাকে বলে, আম্মা জান, আমাকে আপনি লজ্জা দিবেন না। দোষ করেছি আমি, আর কাতর হবে আপনি, এটা তো হবে না। আমি উমর রাষ্ট্র নায়ক হওয়ার পরেও আমার রাষ্ট্রের মধ্যে আপনারা না খাইয়া আপনার সন্তানগুলা চিৎকার করে রাত্রে বেলা ঘুমায়। মা, এই দোষ তো কোনো আপনার নয়, মদিনার কোনো জনগণের নয়। এই দোষটা হলো আমি মদিনার রাষ্ট্রনায়ক উমরের। আম্মা জান, আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। মহিলা কয়, আমি আপনাকে ক্ষমা করব কিনা, আপনি আমাকে ক্ষমা করেন। মহিলা যখন এই কথা বলল, উমর কয়, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটাই চাওয়া, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার খোঁজখবর নিতে পারি নাই, কারণ জানেন তো, এত একটা বড় অর্ধ জাহানের বাদশা আমি। এই বাদশাহিতে করার কারণে, রাষ্ট্রীয় কোষাগারে সময় এই দিক সেই দিক দেওয়ার কারণে সমস্ত চতুর্দিকে চোখ রাখতে যাইয়া টুকটাক টুকিটাকি কিছু জিনিস চোখের আড়াল হয়ে যায়। আপনার ঘরে খাবার নাই, এই বিষয়টাও আমার চোখের আড়াল হয়ে গেছিল। আমি উমর বড় গুনাহগার হয়ে গেছি।
আপনি আজকে সন্তানগুলারে অনাহারে ঘুম পাতাইছেন, সন্তানগুলা চিৎকার করে ঘুমাইছে, এই কষ্টটা তাদের অন্তরের মধ্যে লেগেছে। জানি না আল্লাহর কাছে যদি আপনি হাসরের ময়দানে আমার জন্য আজকে যদি আপনি বিচার দাবি করেন, কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ার মধ্যে আমি উমর ধরা পড়ে যাব। সেই উমর, যেই উমরকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, চিন্তা আছে না? যারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আল্লাহ, তার কি আর কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। সেই উমর কবর দেখলে কান্ত, যে অন্ধকার কবরে মানুষের কত আযাব হয়, আমার জানি কি হয়। আর আমরা কবরের সামনে দিয়েও যাই না। কবরের সামনে দিয়ে এমনও মানুষ আছে কবরের সামনে দাঁড়াইয়া প্রস্তাব করে, তার মৃত্যুর কথা স্মরণ হয় না, মৃত্যুর কথা স্মরণ হয় না। মানুষকে কবরের মধ্যে দিয়ে আসলে বিকাল বেলায় বলে যায় যে আমার ভাইটারে কবরস্থ করে আসছি। সেই উমর, যে উমরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরেও কাল কঠিন হাসরের ময়দানের কথা বই অন্তরের মধ্যে আছে নাকি নাই? মহিলা যদি আমার নামে আল্লাহর কাছে বিচার দাবি করে, তাহলে আমি উমর তো ধরা পড়ে যাব। উমর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মা গো মা, আমি বড় অন্যায় করে ফেলেছি, আজকে থেকে আমার টনক নড়ে গেছে, আপনার ঘরে খাদ্যের কোনো অভাব হবে না, আজকে থেকে আমি উমর আপনার ঘরে সর্ব অবস্থায় খাবার দিয়ে যাব, আপনি মা আমাকে ক্ষমা করে দেন। কেমন রাষ্ট্রনায়ক ছিল! এই জন্য বাবা বলতেছিলাম যে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। ঘটনাটা টানার কারণ হলো যে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত। জিন জাতি মানুষ জাতি দুইটা জাতি আল্লাহর ইবাদত করবে। তো আল্লাহকে যদি বলেন আল্লাহ আপনি তো 18,000 মাখলুকাত বানাইছেন, বাকি মাখলুকাতগুলা কেন বানাইছেন? তাদের কি কোনো কাজ নাই? আমার আল্লাহ তো বলেছেন হু আল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। বাকি সমস্ত মাখলুকাতগুলা তোমাদের কল্যাণের জন্য আমি আল্লাহ বানাইছি। শুধু কল্যাণই নয় বান্দারে, তোমরা যদি আমি আল্লাহকে রাজি খুশি করতে পারো, আমি আল্লাহকে রাজি খুশি করতে পারো, আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারো, বাকি 18,000 যে মাখলুকাতগুলা আছে সকল মাখলুকাতগুলা তোমাদের গোলামিতে ন্যস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কই, ও জগতের মানুষেরা শুনো, আমি আল্লাহ বড় মায়া কইরা বান্দা তোমাদেরকে বানাইছি। আমি আল্লাহ নিজের হাত মুবারক দ্বারা তোমাদের চেহারাটা বানাইছি। ও আমার বান্দারা, আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষেরা শুনো শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতি বানাইছি। কয়টা জাতি? দুইটা জাতি বানাইছি, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, আমি প্রভুর গোলামি করার জন্য, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করার জন্য। ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন মানুষ জাতি এবং জিন জাতি, এই দুইটা জাতিরে আমি আল্লাহ বড় মায়া কইরা বানাইছি। কারণ কি জানোনি? তারা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবে, চোখের দুইটা পানি, চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে আমার কাছে কাঁদবে। ওই চোখের কান্নার পানিটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। আমার আল্লাহকে প্রশ্ন করে রব্বুল আলামিন, আপনি তো শুধু দুইটা মাখলুকাত, দুইটা জাতি দুনিয়ার জমিনে পাঠান নাই, আপনি তো আরো হাজার হাজার প্রাণী, হাজার হাজার মাখলুকাত দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। ঠিক না বেঠিক? আমার আল্লাহকে জিজ্ঞেস করি, রব্বুল আলামিন হাজার
হাজার হাজার মাখলুকাতের মধ্যে দুইটা মাখলুকাতরে আপনি উল্লেখ করে বললেন, মেনশন করে বললেন, তারা আপনার ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে। আমার আল্লাহ আমি জানতে চাই আর বাকি হাজার হাজার মাখলুকাত তাদের কাজ কি, তারা কি করবে? আমার আল্লাহ জবাব দেয়, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও জগতের মানুষেরা শোনো, আমি আল্লাহ হাজার হাজার মাখলুকাত বানাইছি, এর মধ্যে দুইটা মাখলুকাত জিন এবং মানুষ, তারা আমি আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে। আর বাকি যত মাখলুকাত আছে রে, সকল রে বানাইছি বান্দা তোমাদের কল্যাণের জন্য। কাদের কল্যাণ? আমাদের কল্যাণ, মানুষের কল্যাণ।